হয়েছে তাফসিরে মাজেদি দ্বিতীয় খণ্ড। তাফসিরে মাজেদি একটি দুর্লভ তাফসির। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এটি প্রকাশ করেছিল। এখন বর্তমানে এটি ছাপা নেই বললেই চলে। আমার কাছে একটি কিতাব রয়েছে, তাই আপনাদের সামনে দেখাচ্ছি আর কি, যারা জানতে চান। দ্বিতীয় খণ্ডের সূচিপত্রে রয়েছে সূরা আলে ইমরান, এরপরে সূরা নিসা, তারপরে রয়েছে সূরা মাইদা, এরপরে 659 পৃষ্ঠা, মোট 659 পৃষ্ঠা রয়েছে। আমি যদি একটু শিরোনামগুলো পড়ে শোনাই। নিজের ব্যাপারে চিন্তা করো, আল কোরআন আইন গ্রন্থ, অমুসলমান সাক্ষী, তাওহীদের শিক্ষা, আল্লাহর বাদশাহী। এভাবে বিভিন্ন বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে। মুনাফিকদের নামাজ, মুনাফিকদের স্থান, পরনিন্দা ও কুৎসা রটনা, ইহুদীদের চরিত্র। আমরা এবার দেখি মুনাফিকদের স্থান বিষয়ে আলোচনা দেখি। 423 পৃষ্ঠা। এভাবে যে তাদেরকে রক্ষা করতে পারে এবং তাদের শাস্তি কিছুটা হালকা করতে পারে। প্রত্যেক মুনাফিক মূলত কাফেরই হয়ে থাকে। মুনাফিকের অর্থ এই যে সে কুফর অপরাধের পরেও প্রবঞ্চনা ও প্রতারণার জন্য অপর একটি বর্ধিত অপরাধ সংযোজন অব্যাহতভাবে করে যাচ্ছে। এই কারণে যদি তাকে প্রকাশ্যে কাফিরের চাইতে অধিক শাস্তি দেওয়া হয় তবে নিঃসন্দেহে যুক্তিসঙ্গত ব্যাপার। তুমি তাদের কোনো সাহায্যকারী দেখতে পাবে না। মুফাসসির ফকিহগণ কেবল গুনাহগারদের জন্য সুপারিশ প্রমাণিত করেছেন এবং সে প্রমাণের দ্বারা ওই বক্তব্য এই যেহেতু সাহায্য না করার ভীতি প্রদর্শন মুনাফিকদের জন্য নির্দিষ্ট, সেহেতু বোঝা যায় যে মুনাফিক হবে তাদের জন্য যারা মুনাফিক হবে তাদের জন্য সাহায্য সুপারিশ হতে পারবে। এরপরে আরবি দেয়া রয়েছে। থেকে আলেম আমাদের সহযোগী ফাসেক নামাজীদের শাফায়েত প্রমাণের জন্য দলিল গ্রহণ করেছেন। যাই হোক, এটি বুঝতে হলে আপনার মনোযোগ দিয়ে পড়তে হবে আর কি। তাফসিরে মাজেদি সম্পর্কে যারা মাজেদি দেখতে চান বা বুঝতে চান বা মাজেদি সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য আসলে এতটুকু আমি বলতে পারি যে তাফসিরে মাজেদি একটি তাফসির রয়েছে, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী। আপনারা চাইলে একটি সংগ্রহ করতে পারেন, তবে এটি খুবই দুর্লভ, সবসময় পাওয়া যায় না।